২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি আদালত মার্সেল ব্রাউন নামে এক ব্যক্তিকে ১৯ বছরের এক তরুণকে গুলি করে হত্যার অভিযোগে ৩৫ বছরের সাজা ঘোষণা করে। ১০ বছর সাজা ভোগ করার পর ২০১৮ সালে মার্সেলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করা হলে তিনি মুক্তি পান। লুইভি অ্যান্ড লুইভি নামে একটি আইনি সংস্থা মার্সেল ব্রাউনের পক্ষে লড়াই করে অবশেষে জয়ের সাফল্য পায়। পরে ক্ষতিপূরণ দিতে রিট করে। অবশেষে মার্সেল ব্রাউনকে $১০ মিলিয়ন ক্ষতিপূরণ দিয়ে পুরস্কৃত করেছে রাষ্ট্র। লুইভি অ্যান্ড লুইভি আইনি সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই ঘটনার বিস্তারিত জানানো হয় এবং কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা এ খবর জানায়। সংবাদ সম্মেলনে লুইভি অ্যান্ড লুইভির পক্ষ থেকে জানানো হয়, ২০০৮ সালে ১৯ বছর বয়সী এক তরুণ গুলিতে নিহত হন। এরপর গুলি করে হত্যার অভিযোগে পুলিশ মার্সেল ব্রাউনকে ধরে এনে জোর করে একটি ঘরে ৩০ ঘণ্টা ধরে আটকে রাখে এবং জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাকে না খাইয়ে রাখা হয়, ফোনে কথা বলতে দেওয়া হয়নি এবং তাকে ৩০ ঘণ্টা ধরে ঘুমাতেও দেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ ব্রাউনকে হুমকি দেয় যে সে যদি খুনের দায় স্বীকার না করে তাহলে তাকে অনেক বছরের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হবে। তাকে সে সময় তার মা এবং কোনো আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেয়নি পুলিশ। অবশেষে লুইভি অ্যান্ড লুইভি নামে আইনি সংস্থা মার্সেল ব্রাউনের সাহায্যে এগিয়ে আসে এবং আইন লড়াই শেষে মিথ্যা অভিযোগ থেকে মার্সেলকে মুক্ত করে। দিলরুবা তন্নি, ভোরের পাতা।